Hi everyone, I am Engineer Chondi Paul. Show fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ডিএসির ওয়েবসাইটে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়াছি। নাও ফোকাস ইউ একটু পরে এই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি জেনারেশন এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 9.98 হাসবে 5,517.42 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 676.38 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছিলো, আবার মুখ ঘুরাই এনেছে, রেড লাইনের কাছাকাছি চলে আসছে। সামনের কয়েকটা দিন অবজারভেশনে রাখলে বোঝা যাবে এটা ক্রস করে নাকি আবার উপরে উঠে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। সাপ্তাহিক রিটার্নে মুনাফায় 5 খাতের বিনিয়োগকারীরা। বিদায়ী সপ্তাহে 12 হতে 16 মে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক রিটার্ন দর বেড়েছে 5 খাতে, ফলে আলোচ্য সপ্তাহে মুনাফায় রয়েছে এই 5 খাতের বিনিয়োগকারীরা। সাপ্তাহিক রিটার্নে দর কমেছে 16 খাতে, ফলে আলোচ্য সপ্তাহে লোকসানে রয়েছে 16 খাতের বিনিয়োগকারীরা। আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স খাতে। সপ্তাহ জুড়ে এই খাতে দর বেড়েছে 7.94%। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পেপার অ্যান্ড প্রিন্টিং খাত। আলোচ্য সপ্তাহে এই খাতে দর বেড়েছে 4.64%। তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে রয়েছে আর্থিক খাত, জেনারেল ইন্স্যুরেন্স খাত, মিউচুয়াল ফান্ড খাত। সাপ্তাহিক লেনদেনের শীর্ষ 10 শেয়ার। বিদায় সপ্তাহে 12 হতে 16 মে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে জেনারেশন লিমিটেড। সপ্তাহ জুড়ে কোম্পানিটি প্রতিদিন গড়ে 30,60,60,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। মোট লেনদেনের 3.93% ডিএসসি সাপ্তাহিক বাজার পর্যালোচনায় তথ্য জানা গেছে। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। সপ্তাহ জুড়ে কোম্পানিটি গড়ে প্রতিদিন 27,56,20,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে লাভেলা আইসক্রিম এবং প্রতিদিন গড় লেনদেনের সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে নাভানা ফার্মা, বেস্ট হোল্ডিংস, ওরিয়ন ইনফিউশন, গোল্ডেন সন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, ফারিস নিটিং, অ্যাডভেন্ট ফার্মা শেয়ার লেনদেন হয়েছে। পতন ঠেকানোর সর্বোচ্চ চেষ্টায় 10 কোম্পানি। দেশের শেয়ার বাজারে পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের সামান্য পতন হলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। আজ এই পতন ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করেছে 10 কোম্পানি। কোম্পানিগুলো হলো ট্রাস্ট ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা, পাওয়ার গ্রিড, ইউনিলিভার কনজিউমার, ন্যাশনাল ব্যাংক, লাফার্জ হোলসেল বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা, কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক। সূচক টেনে তোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল ট্রাস্ট ব্যাংকের। দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন, এরপরে পর্যায়ক্রমে ছিল ইউনিলিভার কনজিউমার, ন্যাশনাল ব্যাংক, লাফার্জ হোলসেল, বেক্সিমকো ফার্মা, কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক। আর্থিক প্রতিবেদন স্বচ্ছতা বৃদ্ধির আহ্বান ডিএসসির চেয়ারম্যানের। ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমান সময়ে বিভিন্ন ফিনান্সিয়াল ইস্যুতে স্বচ্ছতার অভাবে পুঁজিবাজার অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা আপনাদের আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা বৃদ্ধি করার জন্য অনুরোধ জানাচ্ছি।
বিএসসি তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা বৃদ্ধির জন্য কাজ করছে। নিয়ন্ত্রণ সংস্থাও আর্থিক প্রতিবেদন সঠিকভাবে তৈরি ও প্রকাশের জন্য বিভিন্ন আইন কানুন তৈরি করছে। প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির কমিশনার বলেন, আমরা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে একটি সুপরিকল্পিত কাঠামো তৈরি করতে চাই। আমরা নিয়ন্ত্রণ সংস্থা তালিকাভুক্ত কোম্পানিকে নিয়ন্ত্রণ বা পদে পদে বাধাগ্রস্ত করার জন্য কাঠামো তৈরি করতে চায় না। তারা যাতে এই প্রতিযোগিতামূলক বাজারে সুন্দরভাবে টিকে থাকতে পারে তার জন্য কাজ করতে চায়। এর আগে অনুষ্ঠানে 42টি কোম্পানির প্রতিনিধি এবং আজকে 48টি কোম্পানির প্রতিনিধিকে নিয়ে করা এই অনুষ্ঠানে গিয়ে মনে হয়েছে যে নিয়ন্ত্রণ সংস্থা, বিভিন্ন স্রেফ রেগুলেটর সংস্থা এবং যারা বিভিন্ন কোম্পানিগুলোকে আসেন তাদের মধ্যে একটি সমন্বয়ের অভাব রয়েছে। কমিশন অনেক সময় মনে করে প্রতিষ্ঠানগুলো তাদের আর্থিক প্রতিবেদন পরিপূর্ণভাবে প্রকাশিত হয় না। অডিটরগণ যে রিপোর্ট তৈরি করেন তাতে অনেক কিছু গোপন থাকে। সেখানে যেসব কোম্পানি রয়েছে তাদেরকে 3 মাসে, 6 মাস এবং বছরে রিপোর্ট দিতে হয়। এতে করে আপনারা যারা শেয়ার হোল্ডার রয়েছে তাদের প্রতি আপনারা বাস্তব তথ্য তুলে ধরেন। তাই এই ক্ষেত্রে অবশ্যই কোয়ালিটি নিশ্চিত করতে হবে। সেটা কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে আমরা কাজ করছি। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ই-জেনারেশন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ই-জেনারেশন লিমিটেডের ট্রেডিং কোড হল ইজেন। এই কোম্পানিটি আজকে শেয়ার মার্কেটে দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 51 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে ই-জেনারেশন লিমিটেড এর সর্বনিম্ন দর ছিল 30 টাকা 40 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 53 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি আইটি সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড-আপ ক্যাপিটাল 75 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 75.17 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 26 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির শেয়ার রয়েছে 7,50,00,000 শেয়ার। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 16 May 2024, P ratio হলো 35.59। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 1.82, 20 সালে 1.55, 21 সালে 1.61, 22 সালে 1.43 এবং 2023 সালে EPS হলো 1.45। NAV পার শেয়ার 2019 সালে ছিল 20.56, 20 সালে 22.1, 21 সালে 23.96, 22 সালে 21.67 এবং 2023 সালে 22.5। অর্থাৎ NAV পার শেয়ারের গ্রোথ ভালো, ইপিএসের গ্রোথও ভালো। প্রফিট 2019 সালে ছিল 10.904 কোটি টাকা। এখান থেকে বৃদ্ধি পেয়ে 2023 সালে দেখা যাচ্ছে প্রফিট বৃদ্ধি পেয়ে হয়েছে 10.895 কোটি টাকা। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির 2.21। লিস্টিং এর এই কোম্পানিটি 2021 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023, স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 37.77% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024, স্পন্সর ডাইরেক্টরের কাছে কিছুটা শেয়ার হ্রাস পেয়ে হয়েছে 31.39% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে 2023 সালে ছিল 30.28% শেয়ার। 2024 সালে এসে ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 37.21% শেয়ার। ফরেনের কাছে 2023 সালে ছিল 0.53% শেয়ার। ফরেনের শেয়ারও কিছুটা বৃদ্ধি পেয়ে 2024 সালে হয়েছে 0.55% শেয়ার। পাবলিকের কাছে 2023 সালে ছিল 31.42% শেয়ার। পাবলিকের শেয়ার 2024 সালে এসে কমে হয়েছে 30.85% শেয়ার। অর্থাৎ পাবলিকের শেয়ার কমেছে, ডাইরেক্টরের শেয়ারও কমেছে, বৃদ্ধি পেয়েছে ইনস্টিটিউশনের শেয়ার এবং ফরেন শেয়ার বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 19.584 কোটি টাকা এবং লং টার্ম লোন 1.865 কোটি টাকা। ইজেন এই কোম্পানির সর্বোচ্চ শেয়ার হলো 7,50,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2,35,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 2,79,00,000 শেয়ার, ফরেনের কাছে রয়েছে 4 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 2,31,00,000 শেয়ার।
30 এপ্রিল 2024 তারিখে দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার 1.78% কমেছে, ফরেনের শেয়ার বৃদ্ধি পেয়েছে 0.01% এবং ইনস্টিটিউশনের শেয়ারেও বৃদ্ধি পেয়েছে 6.88% শেয়ার, অর্থাৎ ইনস্টিটিউশনে ভালো পরিমাণ শেয়ার বৃদ্ধি পেয়েছে 2024 সালে এসে। এখন ইজেন এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ডের বরাবর বুলিশ মুডে ট্রানজেকশন হয়েছে, ক্যান্ডেলটি তৈরি হয়েছে, এটাও গ্রিন কালার। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে দায় করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 50-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে এই জেনারেশন কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি এরকম প্রাইস অ্যাকশনের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স টোয়েন্টি এটা এখন সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।